নমস্কার। অনেক দিন বাদে চার বান্ধবীর দেখা, মুড়ি মাখা, অনেক গল্প। চললাম আমরা অজানা উদ্দেশ্যে বাবা সাহেব আম্বেদকর এডুকেশন ইউনিভার্সিটিতে প্রফেশনাল সার্টিফিকেট অ্যাপ্লাই করতে। তো প্রথমেই আমরা নেমে পড়েছিলাম সাঁতরাগাছি স্টেশনে। আপনারা যারা জানেন না তারা হাওড়ার দিকে মুখ করে দাঁড়ালে আপনারা বাম দিকে যদি বেরিয়ে যান আপনারা পেয়ে যাবেন সাঁতরাগাছি বাস স্ট্যান্ড। তো এখান থেকে সব সময় বাস থাকে, আপনারা রবীন্দ্র সদন যেগুলো এক্সাইড মোড়ে দাঁড়ায় ওই বাসগুলো ধরে এক্সাইড মোড়ে নামবেন। আমাদের মতো ভুলেও কেউ রবীন্দ্র সদনে নামবেন না। আমরা ভেবেছিলাম রবীন্দ্র সদন যেহেতু মেট্রো স্টেশনের নাম, তাহলে রবীন্দ্র সদনেই নামতে হবে। তো নেমে কিন্তু আমরা বুঝতে পারলাম আমাদেরকে হাঁটা দিতে হবে। তো আমরা চললাম রবীন্দ্র সদন মেট্রো স্টেশনের উদ্দেশ্যে, যেটা এক্সাইড মোড়ে রয়েছে। এই আমরা চলে এসেছি। এই মেট্রো স্টেশনটা এক্সাইড মোড়ে রয়েছে, যার নাম হলো কিন্তু রবীন্দ্র সদন। আমাদের মতো একদম ভুল করবেন না। তো ভালোই লাগছিল, হেঁটে হেঁটে এলাম, একদম কাছেই যদিও, মাত্র 5 মিনিট। তারপরে আমরা টিকিট কেটে চেপে পড়লাম মেট্রোতে। আমরা নামবো যতীন দাস পার্ক মেট্রো স্টেশনে। আমরা দেখুন এই যে যতীন দাস পার্ক মেট্রো স্টেশনে নেমে পড়েছি। এবারে আমরা কিন্তু বেরিয়ে যাব। এই যে মেট্রো স্টেশনটা আছে এটা অ্যাকচুয়ালি হাজরা মোড়ে আছে, আর স্টেশনটার নাম যতীন দাস পার্ক। আপনারা কিন্তু রবীন্দ্র সদনের পরে আরেকটা স্টেশন পড়বে, তারপরেই কিন্তু আপনারা হাজরার যে যতীন দাস পার্ক রয়েছে সেখানে নেমে পড়বেন। এখান থেকে অনেকে অটোতে যাচ্ছিল, কিন্তু আমরা চলে এসেছিলাম হেঁটে হেঁটেই তাড়াতাড়ি পৌঁছে যাওয়ার জন্য। বেশ হাঁটতেও ভালো লাগছিল গুগল ম্যাপ দেখে। দেখুন আমরা চলে এসেছি সেই ভিড়ের সাক্ষী হতে। আমি জানি না এখন কীরকম ভিড়, তবে আমরা যখন গিয়েছিলাম তখন কিন্তু প্রচুর ভিড় ছিল। চলুন আমাদের সাথে একটু দেখে নিন ভিড়টা কেমনই বা ছিল। তো আপনারা যারা যাবেন তারা কিন্তু একটু সকাল সকাল যাওয়ার চেষ্টা করবেন। এখানে শুনলাম যারা অনেক অনেক দূর থেকে এসেছেন, ধরুন নর্থ বেঙ্গল থেকে এসেছে, তারা কিন্তু কোচবিহার, জলপাইগুড়ি থেকে, তারা কিন্তু রাত্রেই এসে এখানে কিন্তু শুয়ে পড়েছে, তারপরে কিন্তু লাইন দিয়েছে। যারা প্রথমের দিকে আছে দেখুন সবাই চট পেতে পেতে বসে আছে। আর সেদিন রোদও ছিল সাংঘাতিক। তো সকলে ওয়েট করছে দেখুন। তো সকলে ভালোভাবে যান, ভালো থাকুন।